ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 18তম দিনের মতো চলছে শিক্ষকদের আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। ছোঁয়া মূলত প্রেস ক্লাবের ঠিক সামনে ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যে জোট রয়েছে বিগত 18 দিন ধরে তারা এই পালন করছে এবং তারা যে জায়গাটি বলার চেষ্টা করছে মূলত ধরে একটি বিষয়টি বলার চেষ্টা করছে তাদের যে শিক্ষকরা তাদের যে জীবনযাপন সেই বিষয়টিকে সামনে নিয়ে মূলত তারা যে জিনিসটি সরকারের কাছে দাবি জানাচ্ছে মূলত তাদের দাবিটি যৌক্তিক, এই যৌক্তিক দাবিটি মূলত মেনে নেয়ার দাবি তারা জানিয়েছেন এবং যতদিন পর্যন্ত তারা এই দাবি বা সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট আশ্বাস তারা পাবেন না ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন বা অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন এবং এই সময়ে সারা দেশের যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো বন্ধ থাকবে বা কর্মবিরতি যে পালনের বিষয়টি সেই কর্মবিরতি তারা পালন করবেন এবং তারা বলছেন যে তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং এই শান্তিপূর্ণ আন্দোলনে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির তীব্র নিন্দা তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে গত 18 দিন ধরেই তারা তাদের যৌক্তিক দাবি তুলে ধরছেন। সেই যৌক্তিক দাবিতে যে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনে কালকে পুলিশের যে ঘটনাটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি একেবারেই কাম্য ছিল না। তারা বলছেন যে যেহেতু তাদের দাবিটি যৌক্তিক সেই যৌক্তিক দাবির প্রতি সরকারের সহমর্মিতা থাকা প্রয়োজন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে শিক্ষকদের যে সংকট সেই সংকট সমাধানে সরকার সচেষ্ট হবে সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি তারা জানাচ্ছেন। ছোঁয়া। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।